অঙ্কুর, আমি এই মুহূর্তে রয়েছি চকরিয়ার আতব্বর পাড়ায় একটি ঘরে, এবং যেই ঘরে অবস্থান করছি এই ঘরে কিন্তু হাঁটু পানি পর্যন্ত ডুবে গেছে। এবং যেমনটি এখানকার চিত্র দেখছেন যে পুরো ঘরটি কিন্তু এরই মধ্যে ডুবে রয়েছে। এই একই চিত্র পুরো আতব্বর পাড়া জুড়ে 50টি পরিবার এখানে পানিবন্দী অবস্থায় রয়েছেন। এবং এখানে যারা রয়ে গেছেন তারা আসলে অনেকটা নিরুপায় হয়েই আছেন। এবং তারা হলো যেটি বলছেন যে এখানের আসলে এখন পর্যন্ত কোনো সরকারি ত্রাণ সহায়তা আসেনি। অধিকাংশ মানুষই কিন্তু এখানকার দিনমজুর, এবং তাদের হলো যেই কর্মসংস্থান সেটি কিন্তু এখন একেবারে নেই বললেই চলে। এবং তারা খুব করুণভাবে দিন যাপন করছেন। দেখছেন যে এখানে যেই বাথরুমটি রয়েছে, এখানে রান্নাঘরটি রয়েছে, পুরোপুরি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এবং এখানে আসলে এই ঘরটি হচ্ছে হারুনুর রশিদ নামে একজনের। উনি নিরুপায় হয়ে শেষ পর্যন্ত এখান থেকে অন্যত্র গিয়ে বর্তমানে তার পরিবার নিয়ে আসলে অবস্থান করছেন। পুরো এলাকাটি কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এখানে যারা অবস্থান করছেন তারা কিন্তু নিজের ঘরের সামনে জাল দিয়ে মাছ ধরে কিন্তু মাছ শিকার করে সেই মাছ খাবার জন্য আসলে ব্যবস্থা করছেন। তারা যেটি অভিযোগ করেছেন যে এখন পর্যন্ত এখানে কোনো জনপ্রতিনিধি বা এই টিওনো বা সরকারি কোনো সহযোগিতা এখন পর্যন্ত তারা পাননি। তারা না খেয়ে রয়েছেন এবং তাদের অবস্থা আসলে দিন দিন করুণের দিকে যাচ্ছে। এবং দেখছেন যে এখানে যেই মানুষেরা রয়েছে প্রায় কোমর অবধি পানির মধ্য দিয়ে কিন্তু চলাচল করছেন। এবং তাদের অবস্থা আসলে দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা যেমনটি হলো বলছিলাম যে এখানে পানি অনেক বেশি এবং মানুষের অবস্থাও কিন্তু অনেক খারাপ। এবং যদি বলি যে এখানে হলো এখন পর্যন্ত অভিযোগ যেগুলো উঠছে যে এখানকার যেই মানুষেরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা কিছুই পাননি। এবং তারা কিন্তু বলছেন যে তারা তাদের অবস্থায় একটু যদি আপনার সাথে কথা বলি, এখানে আপনাদের অবস্থা কি, কোনো ত্রাণ সহায়তা পেয়েছেন কিনা? পান সহায়তা কালকে অল্প সুরা আর মুড়ি চিনি পাইছিলাম কালকে পেয়েছেন। আপনাদের বাসার অবস্থা কি? বাসার অবস্থা ডুফা, ঘরে বাড়ি পানি ডুফা। জি, যেমনটি শুনছিলেন যে ঘর বাড়ি সব ডুবে গেছে, মানুষের অবস্থা করুন, কিছুটা সহায়তা অনেকে বলছেন পাননি, অনেকে বলছেন পেয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয় রয়েছেন সাতকানিয়ায়, সেখানে সরাসরি যুক্ত হব তার সাথে। জয়। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামের আমি আছি সাতকানিয়া, দেখতে পাচ্ছেন যেদিকে চোখ যাই সেদিকে পানি আর পানি। আমরা ঘরবাড়ি অনেক জায়গায় কিন্তু পানি এখনো পর্যন্ত ঘরবাড়ি পানির নিচে আছে, তবে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে ফসলি জমিগুলো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু পানির নিচে থেকে গেছে। তবে গতকালের চেয়ে আজকে কিন্তু কিছুটা পানি নামতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি। তবে এখনো পর্যন্ত একেবারে দুর্গম এলাকায় সেখানে কিন্তু পানি থেকে গেছে। তার কারণে কিন্তু ওখানের বাসিন্দাদের সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী যারা আছেন, সরকারি কর্মকর্তা আছেন, তারা কিন্তু সরিয়ে তাদেরকে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে, তারা আশ্রয় নিচ্ছেন। আবার ঘরবাড়িতে যারা পানিবন্দী অবস্থা আছে, এখনো লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থা আছে, তাদেরকে অন্তত শুকনো খাবারগুলো পৌঁছানোর জন্য সরকারি কর্মকর্তার পাশাপাশি বিভিন্ন সেবাকারী সংস্থা তারাও কিন্তু নেমেছেন, এবং কি পুলিশ প্রশাসন সহ বিভিন্ন জায়গায় সংস্থাগুলো তারা নেমেছেন শুকনো খাবারগুলো পৌঁছানোর জন্য তারা চেষ্টা করছেন। জেলা প্রশাসক যেমনটা জানিয়েছেন, চট্টগ্রামের 7টি উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করছেন, এবং কি তার কারণে ত্রাণ সামগ্রীগুলো পৌঁছানোর জন্য তারা চেষ্টা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অঙ্কুরের কাছে।